এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই হ্যাপি ছট পূজা ডে 3 আজ। তো সকালে ফার্স্টেই স্নান টান করে আমি রেডি হয়ে গেছিলাম ঠাম্মার বাড়ি যাবো বলে। ঠাম্মা যেহেতু পুজো করছে, আমার পিসিও পুজো করছিল। আমি কিছু ধরতে পারিনি এবছর, যেহেতু আমার ঠাম্মা মারা গেছে। আমরা এবারে ঠেকুয়া বানাতে পারবো না, আর এটা ঠেকুয়া না, এটা খাস্তা। তো ফার্স্টেই আমি চলে যাচ্ছিলাম, আমাদের বাড়ির সামনেই ঘাট হয়েছে, মানে ছট পূজার ঘাট যেখানে পুজো হবে সেই ঘাটটা রেডি করেছে, খুব সুন্দর করে সাজিয়েছিল। আমরা তাই নাচতে নাচতে চলে গেছিলাম ঘাট দেখতে। ঘাটে গিয়ে একটু বসে বসে ভিডিও করছিলাম, বললাম একটু আমার সুন্দর করে ভিডিও নিয়ে নে। আর এখানে ইমলি পোজ দিচ্ছে, বললো জ্যোতিদি একটু ভালো করে আমার ভিডিও করে দাও। আর মিঠি ভয় পালাচ্ছে। তারপর আমরা দুজন মিলে একটু ফড়িং ডান্স করছিলাম, এটা হলো ওদের বাটারফ্লাই ডান্স করতে করতে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার সময় ইমলি বলছে জ্যোতিদি ভালো করে রেডি হয়ে আমাকে দেখাবে। তো আমি তারপরে বাড়িতে এসে রেডি হওয়ার জন্য আমি আজকে একটা শাড়ি পরেছি। শাড়িটা ছিল পার্পেল কালারের। এটা স্পেশালি খুব ভালো লেগেছে, বাট পরতে অনেক ঝামেলা শাড়িটার। আর তারপর আমি বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, কেন সবাই আমরা ঘাটে যাওয়ার উদ্দেশ্যে যাও বলে সবাই একদম রেডি। তো এখানে আমরা তিনজন, দেখলে একটু আগে তিনজনই ছিল, এরা তিনজনও চলে এসেছে। আমাকে বলে যদি তোমাকে খুব ভালো লাগছে। আর এটা ছিল আমার ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তারপর আমি মাঠে গেছিলাম, একটা পুচকু বাচ্চা ফুটবল খেলছিল, আর আমার ফুটবল দেখলেই কেমন লোভ লাগে কি বলবো তোমাদের, মানে দেখলেই যেন মনে হয় বলের কাছে পালাই। তো ও খেলছিল, ওর বলটা গিয়ে মেরে দিয়েছে, ও আবার আমার দিকে তাকাচ্ছে, ভাবলো আমার দিদিটা কি বাজে, আমার বলটা মেরে দিল। তারপরে আসি, আমার পুচকু বনুর সাথে দেখা হলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমাদের ঘাটের উদ্দেশ্যে। যে ঘাটটা একটু আগে দেখালাম ওই ঘাটে আমাদের পুজো হয় না, আমার বাড়ির সামনে ঘাট থাকতে। তো আমার পিসি এত বছর ধরে যেখানে পুজো করে এসেছে সেখানেই বললো যে আমরা ওখানেই পুজো করব, আমরা এই ঘাটে করব না। তো আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছিলাম ঘাটের কাছাকাছি। এসে দেখলাম প্রচুর লোক। যেহেতু এবছর আমি কিছু ছুঁতে পারবো না, সন্ধে আর দিতে পারবো না, তো ওর জন্য আমি আর দাঁড়াইনি ওখানে, একটু বাইপাসের কাছে চলে গেছিলাম ফটোশ্যুট করতে। ফটোগুলো কেমন এসে সেটাও আমাকে জানিও। তারপর মা বোনদের সাথে কিছু ফটো তোলার পর আমার বোন, জামাই, তারপর আমার ঠাম্মি, তারপর সবার সাথে একটু ফটো তুলে মাস্তি ফাস্তি করে আবার চলে আসছিলাম নিজেদের বাড়ির দিকে। কেন আবার সকালবেলা তাড়াতাড়ি আসতে হবে আমাদের। তো এখানে হাসতে গল্প করতে করতে আমরা যাই আমরা ততক্ষণ বাড়ি যাই। তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবার দেখা হচ্ছে কালকের ব্লগ নিয়ে। বাই বাই সবাইকে।